গণতন্ত্রের নোংরা পদ্ধতি ইসলাম কখনো সাপোর্ট করে না। যদিও অধিকাংশ মুসলমান ইসলামটাকে তাদের নিজেদের মতো করে সাজাতে চায়, যার কারণে তাদের কাছে এগুলা অনেক মনোরঞ্জনের মতো মনে হয়। এমনকি ওয়াজ মাহফিলের মাঠগুলা আজকে এগুলার বাহিরে নেই। ওয়াজ মাহফিলের মাঠগুলা একজন দায়ী বক্তব্য দিবে, যেখানে কোরআন হাদিসের আলোচনা হবে। আশ্চর্যের বিষয়, এই নোংরা গণতন্ত্রের রাজনীতি সে যে দলেরই হোক না কেন, সে কোরআন হাদিসের এই স্পষ্ট জায়গায় যেখানে সহিহ আকীদার আলোচনা হয়, যেখানে সালাফি মানহাজের আলোচনা হয়, এই মাঠগুলাতেও এরা এই গণতন্ত্রের নোংরা ভোট চায়। বুঝেন নাই? এগুলা আমাদের থেকেও মুক্ত না, আমরা এগুলা থেকে বের হয়ে আসতে পারি নাই, চলতেছে। তার মানে ইসলামটাকে নিজের মতো করে সাজিয়েছি, ইসলামের মতো করে নিজেকে সাজানোর প্রচেষ্টা আমরা করি নাই। সামান্য কেউ একজন এসে 5,000 10,000 টাকা করে দিয়ে যাবে, আর তার কাছ থেকে আমরা কি আশা করি? সে আলেম ওলামা বক্তব্য দেয়। অনেক ক্ষেত্রে আপনাদের এটা মারাত্মক ভুল। একজন দায়ী বক্তব্য দিচ্ছে, আমি দেখেছি মাদানী আলেম বক্তব্য দিচ্ছে, মাদানী আলেমের বক্তব্য বন্ধ করে সিগারেট খোর, ঘুষখোর, জেনাখোর, দেখা যাচ্ছে যারা গণতন্ত্রের নোংরা রাজনীতির সাথে জড়িত, অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, এই স্লোগান শুরু করে দেয়, আর আলেমের বক্তব্য বন্ধ করে এদেরকে বক্তব্য দিতে দেয়। যতদিন পর্যন্ত আপনারা এই পদ্ধতি পরিবর্তন করতে না পারবেন, ততদিন আমাদের দেশে শান্তি প্রতিষ্ঠা হবে না।